আজকের এই রেসিপিটা কিন্তু মায়ের একটা খুবই প্রিয় রেসিপি। আর এই রেনি সিজনের জন্য তোমরা বলতেই পারো যে খুবই একটা স্পেশাল রেসিপি, যেটা বাড়িতে কিন্তু আমাদের প্রায় সময় হয়ে থাকে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমেই তোমাদের বললাম, খুবই একটা দারুণ রেসিপি। আর এবার তোমরা জানতে চাইবে নিশ্চয়ই যে রেসিপিটা এমন কি আছে। এই রেসিপিটা হচ্ছে ইলিশ মাথা দিয়ে ছড়া কচু। ছড়া কচুকে কিন্তু তোমরা গাঠি কচু বলেও জানতে পারো। সো হ্যাঁ, এইটা কিন্তু বানানো হয়েছে। আর একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে যে এটা বানাতে বানাতে না মানে কারেন্ট চলে গেছিল। তো একেবারে কিন্তু শর্টকাট ভাবেই কিন্তু এটা বানানো হয়েছে। তো ও জন্য ভাবলাম যে না, এইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে কিন্তু আমরা কচুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুইয়ে আর সিদ্ধ করে আমরা কিন্তু কচুটাকে রেখে দিয়েছিলাম। একটুখানি লবণ দিয়ে এটাকে কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে। আর হ্যাঁ, একটা যেহেতু আলুও ছিল সাথে, তো ভাবলাম যে এর মধ্যে একটা আলুও দিয়ে দেওয়া যাক। আর পেঁয়াজগুলোকে কিন্তু এমনভাবে আগের থেকে কুচোনো হয়েছিল। তারপর আমরা দুটো ইলিশ মাছের মাথা নিয়েছিলাম। প্রথমে তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একটুখানি আমরা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। মানে দুটো পিঠেই কিন্তু ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম। আর এটাকে কিন্তু আমরা ভেজে নিয়ে তারপর আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। তারপর ওই একই তেলের মধ্যে কিন্তু এই আলুগুলোকেও আমরা ভেজে নেব। আর যে পেঁয়াজগুলোও কিন্তু আমরা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর কিন্তু এর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর আবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যেমন কি তোমাদেরকে বললাম যে এই রেসিপিটা কিন্তু বানাতে বানাতে কিন্তু হট করে কারেন্ট চলে গেছিল। আর কারেন্ট যাওয়া মানে কিন্তু আমরা মিক্সচার গ্রাইন্ডার ইউজ করতে পারতাম না। তাহলে আমরা বাটা মশলাটা দেব কি করে, তাই না? আমরা কিন্তু একটা আলাদা বাটির মধ্যে মশলা বানিয়ে নিয়েছিলাম। একটুখানি অন্যভাবে এটা বানিয়েছিলাম, কিন্তু ট্রাস্ট মি, সেই স্বাদ আর সেই দারুণ হয়েছিল খেতে। তো দেখতেই পাচ্ছ, বাটির মধ্যে প্রথমে কিন্তু আমরা জিরের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একটুখানি আমরা হলুদ আর একটুখানি আমরা লঙ্কার গুঁড়ো কিন্তু নিয়ে নিয়েছিলাম। তারপর যে আমরা ভাজছিলাম আলু আর পেঁয়াজটা, ওর মধ্যে কিন্তু আমরা শুকনো লঙ্কা, একটুখানি তেজপাতা নিয়ে নিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা একটুখানি পাঁচফোড়নও দিয়ে দিলাম। যে বাটির মধ্যে মশলাটা নিয়েছিলাম এর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। যখনই তোমাদের মানে কারেন্ট থাকবে না বা মিক্সচার গ্রাইন্ডার ইউজ করতে পারবে না, তোমরা কিন্তু এমনভাবে একবার বানিয়ে দেখবে, কোনো টেস্টে কোনো কিছু ডিফারেন্স লাগবে না, বরং এর চেয়ে ভালোই লাগবে খেতে। যাই হোক, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর কচুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এমন টাইপের যদি চট জলদি মানে দারুণ লাঞ্চ রেসিপি হোক কি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি হোক, যেগুলো হার্ডলি তোমাদের 15 to 20 মিনিটসের মধ্যে হয়ে যাওয়ার রেসিপিগুলো যদি পেতে হয়, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, এর মধ্যে আমরা একটুখানি জল আর এর মধ্যে একটুখানি লবণ আর স্বাদ অনুযায়ী একটুখানি আমরা চিনি দিয়ে নিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এবার কিন্তু এর মধ্যে আমরা একটুখানি জল দেব। বেশি জল দেখছো যে বেশি জল দিলাম না, অল্পই একটুখানি জল দিয়েছি। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এইসব তরকারি একটুখানি স্পাইসি না হলে হয়, তো কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা আমরা হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে ঢেকে রেখেছিলাম। আর ঢাকা খুলতেই দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ যে একটুখানি থিকনেস যে ব্যাপারটা সেটা এসে গেছে। এবার কিন্তু যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাছের মাথাগুলো কিন্তু আমরা ভাঙবো না, কারণ ইলিশ মাছের মাথা অনেক কাটা থাকে, তো এমন কিন্তু গোটাই রাখবো। কারণ ভাঙলে কি বলতো, তোমরা ঠিক করে খেতে পারবে না। যদি বাচ্চারাও কেউ খায় তাহলে কিন্তু খেতে পারবে না। তো মাথাটা কিন্তু ভাঙবে না, তোমরা এমন ভাবেই থাকবে। আর একটুখানি মিক্স করে দেওয়ার পর তারপর এর মধ্যে আমরা ধনেপাতা ছিটিয়ে দিলাম। তারপর আবার একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি। যেন ভালো করে মিক্স হয়ে যায় সবকিছু। কিছুক্ষণের জন্য আবার আমরা ঢেকে রাখলাম যেন ফ্লেভারটা ভালো হয়। আর ঢাকা খুলতেই দেখো তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে। আর ট্রাস্ট মি, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। দারুণ রেসিপিস তো এমন আসতেই থাকবে। তার চেয়ে ইম্পর্টেন্ট আরও দারুণ দারুণ কিন্তু ক্যাফে আপডেটসও তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর প্লিজ বাড়িতে এটা বানাবে, কারণ একেবারে দেখলে যে শর্টকাটে বানানো হয়ে গেল, কোনো মিক্সচার গ্রাইন্ডার বা কোনো কিছু লাগলো না। তো বানিয়ে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড থ্যাংক ইউ।